বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার কিডন্যাপারদের পিছে দৌড়াতে গিয়ে আহত হলো উজি। রাস্তা জুড়ে ধুলো, ভাঙা কাঁচ আর হর্নের শব্দের মাঝে উজি একা ছুটে যাচ্ছিল, কারণ সামনে ছিল ঋষির জীবন। রাতের শহরটা হঠাৎ করেই এক ভয়ঙ্কর মঞ্চে পরিণত হয়েছে। ঋষি, তার বাবা আর কয়েকজন আত্মীয় একটা গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে ফিরছিল। ঠিক তখনই শহরের এক নির্জন রাস্তায় হঠাৎ করে কয়েকটা কালো গাড়ি তাদের পথ আটকে দেয়। মুখ ঢাকা কয়েকজন লোক নেমে আসে, হাতে অস্ত্র। ঋষির বাবা চিৎকার করে ওঠে, ঋষি পেছনে যা। কিন্তু কিছু বলার আগেই একজন বন্দুক তাক করে দাঁড়িয়ে যায় ঋষির দিকে। ঋষি থমকে যায়, তার শরীর যেন জমে যায় ভয়ে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটা গাড়ির টায়ারের শব্দ, তারপর ব্রেক কষার আওয়াজ। স্টপ! গর্জে ওঠে এক কণ্ঠ। উজি। সে দৌড়ে এসে দাঁড়ায় ঋষির সামনে, হাতে বন্দুক, চোখে আগুন, তার শরীরে আঘাতের চিহ্ন, হাঁটুর পাশে রক্ত গড়িয়ে পড়ছে, তবুও সে নড়েনি। ঋষি, পেছিয়ে যাও, উজি ধীরে বলে। ঋষি চমকে যায়, তুমি পাগল, তুমি আহত। উজি হালকা হাসে, আমি অফিসার, আর আজ আমি ডিউটিতে। কিডন্যাপাররা একে অপরের দিকে তাকায়। হঠাৎ করেই গুলি চালানো শুরু হয়। রাস্তার আলো ঝলসে ওঠে, গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। উজি দ্রুত গাড়ির আড়ালে গিয়ে পাল্টা ফায়ার করে। একে একে দুইজন কিডন্যাপার পড়ে যায়, কিন্তু হঠাৎ করেই একজন পেছন থেকে এসে উজিকে ধাক্কা দেয়। উজি মাটিতে পড়ে যায়, তার কাঁধে আঘাত লাগে। ঋষি চিৎকার করে ওঠে, উজি! ঠিক তখনই জিৎ বসু ফোর্স নিয়ে ঘটনাস্থলে ঢুকে পড়ে। সবাই পজিশন নাও। পুলিশ আসতেই পরিস্থিতি বদলে যায়। কিডন্যাপাররা পিছু হটতে শুরু করে, কিন্তু তাদের নেতা শেষ চেষ্টা হিসেবে ঋষিকে টার্গেট করে। ঋষি! তার বাবা আবার চিৎকার করে ওঠে। ঠিক তখনই উজি উঠে দাঁড়ায়, ব্যথা উপেক্ষা করে দৌড় দেয়। ঋষিকে কিছু হবে না বলে সে বন্দুক তাক করে। একটা গুলি, তারপর আরেকটা। শেষ কিডন্যাপারও মাটিতে পড়ে যায়। নীরবতা নেমে আসে। ঋষি দৌড়ে এসে উজিকে ধরে ফেলে। তুমি কি পাগল? এভাবে কেউ লড়ে? উজি শ্বাস নিতে নিতে বলে, তুই বেঁচে আছিস, সেটাই যথেষ্ট। জিৎ বসু এসে বলে, আজ তুমি না থাকলে বড় বিপদ হয়ে যেত। উজি মৃদু হাসে, ডিউটি ছিল। ঋষি ধীরে ধীরে বলে, তুই শুধু অফিসার না, তুই আমার লাইফ সেভার। উজি হালকা লজ্জা পায়, বেশি সিনেমা দেখিস না। সবাই একটু হেসে ওঠে, কিন্তু উজির শরীর তখনও কাঁপছে। জিৎ বসু তাকে ধরে বলে, তোমাকে হাসপাতালে নিতে হবে। কিন্তু উজি মাথা নাড়ে, আগে জানতে হবে এরা কারা পাঠিয়েছে। ঠিক তখনই একজন আহত কিডন্যাপার ফিসফিস করে বলে ওঠে, আমরা ঐশীর লোক নয়, আমাদের পাঠিয়েছে নতুন কেউ। সবাই থমকে যায়। জিৎ বসুর চোখ শক্ত হয়ে যায়। নতুন কেউ? ঋষি ফিসফিস করে বলে, তাহলে খেলাটা আবার শুরু হলো। উজি আকাশের দিকে তাকায়, তার চোখে ব্যথা, কিন্তু মনোবল ভাঙেনি। যতবারই আসুক, আমি থামব না। রাতের অন্ধকারে আবার নতুন ছায়া নড়ে ওঠে, আর শুরু হয় আরেকটা বড় রহস্য, যেটা এবার শুধু ঋষি বা উজি নয়, পুরো শহরের জীবন ঝুঁকিতে ফেলতে চলেছে।